ভাড়া নিচ্ছে যে রান্নাঘর ওয়াশরুম সহকারে এই রুমটা ভাড়া নিচ্ছে ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকার ভিতরে ওনারা আমাকে গ্যাস দিচ্ছে, ২৪ ঘন্টা সার্ভিস, কারেন্ট মোটামুটি অন টাইম থাকে। তো এই জন্য আসলে এই বাসাটা নেওয়া, যেহেতু অল্প টাকা একটু ভালো প্রফিটে এই বাসা টাইস টুইস আছে, সব মিলে ভালো লাগছে, এই জন্য নিছি। আর যখন আমাদের ফ্যামিলিটা একটু বড় হবে, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা আজকে আমাদের পরিবার আমাদের সংসারের জন্য আজকে একটা খাট নিয়ে আসলাম। আপনারা তো জানেনই সবাই যে আমরা প্রথম অবস্থায় কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, নিচে মানে ফ্লোরে বিছানা করে পরে আমরা শুইছি, আমার ছেলে, আমি, আমার স্বামী শুয়েছি। আজকে আমরা নিয়ে আসলাম খাট আমাদের সংসারের জন্য। আস্তে আস্তে সবই হবে। আপনারা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, আমরা যখন প্রথমবার ঢাকায় আসছিলাম, যেদিন প্রথম আসলাম সেদিন কিন্তু আমার সাথে আমার আম্মা আসছিল, মানে সাদিয়ার শাশুড়ি। কিন্তু আমরা এই ফ্লোরে ঘুমাইছি, মানে আমার আম্মা এখানে ঘুমাইতে পারে নাই। কারণ হচ্ছে তখন আমার হাত ফাঁকা ছিল। আপনাদেরকে মনে হয় এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা যখন ঢাকায় আসতেছিলাম তখন আমাদের হাতের অবস্থা একদম খুবই খারাপ ছিল। তো কিছুদিন আগে বিষয়টা গোপন রেখে লাভ নাই, আপনাদের সাথে শেয়ার করি। আমার জামাইয়ের একটা শখের বাইক ছিল, সেটা বিক্রি করেই পরে আমাদের শখ, মানে আমার শখ পূরণ করছি, যে একটা খাট আনছি। মানে আস্তে আস্তে সংসারের সব জিনিস আনবো। তো হচ্ছে বাইকটা যখন কিনছিলাম তখন সাদিয়া কিন্তু আমার বলছিল যে আমার কিছু কিনে না, যে তুমি বাইক কিনতেছো, আচ্ছা কিনো। তো তখন দেখছি যখন আমি বাইকটা কিনি তখন সাদিয়ারও, মানে আমি যখন আমার বাইকটা আমার শখটা পূরণ করছিলাম তখন সাদিয়ার নির্দ্বিধায় মাইনে নিছিল। আর ঢাকায় আসার পরে যখন ওরা ফ্লোরে থাকে বিষয়টা আমাদের খুব কষ্ট লাগে। আর ঢাকায় তো জানেনি প্রচুর গাড়ি ঘোড়া যানজট, এই জন্য বাইক চালাইতেও ভালো লাগে না। আর তাছাড়াও আমার পায়ে একটা সমস্যা হয়েছে, আপনারা সাথে এটা প্রকাশ করা হয়নি, মানে এই পায়ের ঠিক এই জায়গাটাতে মানে একটু ব্যথা করে। অনেকদিন যাবত এই ব্যথাটা আমি অনেকগুলা ডাক্তার দেখাইছি, অলরেডি ঢাকা মেডিকেল দেখাইছি। তারা বলছে এমআরআই করার জন্য, এবং প্রথম যে সাজেস্ট যে আপনি কি কাজ করেন, তাই আমি বলছি যে আমি মাঝে মধ্যে একটু বাইক রাইড করি, তেমন বেশি কিছু করি না। তখন উনি আমাকে মানে প্রথম সাজেস্টই বলে যে আপনি হচ্ছে বাইক চালাবেন না, আগামী 3 মাস বাইক না চালাইলে আপনি হয়তো কিছুটা সুস্থ এমনিতেই হয়ে যাবেন। তারপরে শুধু যে বাইক বিক্রি করে দিলে সুস্থ হয়ে যাবে এই জন্য না, এই যে খাট কেনার জন্য আর রুমের কি কি আমরা অর্ডার দিতেছি, আরো ড্রেসিং টেবিল আনা লাগবো, ওয়ার্ডরোব আনা লাগবো, একটা র্যাক আনা লাগবো। আর এই যে ওয়াল যুগে যে আনবো, মানে এই যে জিনিসটির কথা কইছি হেডিয়াই নিতে রাখুন জায়গা নাই, যে বড় রুম লইছো তুমি, পরে ওয়াল যুগে কই রাখবো তোমার মাথায়? আস্তে আস্তে সবই হবে। আমরা প্রথম অবস্থায় আপনারা অনেকে দেখতেছেন আমার রুমটা একদম সিম্পল, মানে খাটটা রাখার পর আর তেমন জায়গা নাই, পিছনে অল্প একটু জায়গা আছে আপনারা দেখতেছেন। তো এটা হচ্ছে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই বাসাতে সরকারি বিদ্যুৎ আছে, বলে সরকারি গ্যাসও আছে। গ্যাস সহ এবং এই রুমটার ভাড়া নিচ্ছে যে রান্নাঘর ওয়াশরুম সহকারে এই রুমটা ভাড়া নিচ্ছে ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকার ভিতরে ওনারা আমাকে গ্যাস দিচ্ছে, ২৪ ঘন্টা সার্ভিস, কারেন্ট মোটামুটি অন টাইম থাকে। তো এই জন্য আসলে এই বাসাটা নেওয়া, যেহেতু অল্প টাকা একটু ভালো প্রফিটে এই বাসা টাইস টুইস আছে, সব মিলে ভালো লাগছে, এই জন্য নিছি। আর যখন আমাদের ফ্যামিলিটা একটু বড় হবে, আমাদের আর একটু জায়গার প্রয়োজন হবে, তখন অবশ্যই আমরা বাসাটা চেঞ্জ করবো। আর এই বাসাটা হচ্ছে পুরান ঢাকার আজিমপুর থেকে ভিতরে আমলিগুলা বলে, তো আমলিগুলা আমরা বাসা নিচ্ছি। একজাস্ট লোকেশনটা আমরা পরবর্তী এক ভিডিওতে জানাই দিব, আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন। তো আজকে আমরা কাজে ব্যস্ত, একটু কাজ করি, ভিডিও পরে বানাবো, আগে রুম ঠিক করি। ধরো